নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর প্রতিবারের মতো আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। প্রচণ্ড গরমের জন্য এই রেসিপিটি আপনাদের জন্য। রেসিপিটি যদি ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর রেসিপিটি যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আজকে আমার রেসিপি নিম বেগুন। আর নিম বেগুন কিন্তু এই প্রচণ্ড গরমের জন্য খুবই উপকারী। আর এই গরমে কিন্তু অন্য কিছুই ভালো লাগে না, এরকম তেতো তেতো খাবার কিন্তু দারুণ লাগে খেতে। আর নিম বেগুন তৈরি করার জন্য কিন্তু অবশ্যই প্রথমে লাগবে নিম পাতা। আর এখানে গাছে কিন্তু কচি কচি নিম পাতা হয়েছে, আমরা দুজনা এসে নিম পাতা পেড়ে নিয়েছি। এখন নিম পাতা এভাবে ডাঁটার থেকে পাতা ছাড়িয়ে নেব। সব পাতা ছাড়িয়ে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব। নিম বেগুনের জন্য এখানে আমার লাগছে বেগুন আর নিম পাতা। গোটা বেগুন আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন বেগুন কেটে নেব। আর এখানে বেগুন আমি খুব বড় করে কাটছি না, এরকম ছোট ছোট করে বেগুন কেটে নেব। বেগুন কাটা হয়ে গেছে, এখন গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে রেখেছিলাম আর 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা বেগুন সিদ্ধ হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি নিম পাতা। নিম পাতা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। আর এইভাবেই কিন্তু নিম বেগুন ভাজতে হয়, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে।
দেখুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।